আপনারা জানেন যে আমার নামও মামলা আছে, আমাকেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। জেলায় কর্মরত সকল সাংবাদিক উপস্থিত, সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম ভাই, বেলাল হোসেন ভুইয়া, জাফর ভাই, মানিক ভাই, আনোয়ার বাড়ি ফিন্টু, আমাদের ইয়াকুব আল মাহমুদ, সবুজ সহ আরো অনেকে। আসলে আপনারা জানেন শুধু আমাদের এই সোনাইমুড়িতে না সারা বাংলাদেশে বিগত সরকার, ইউনূস সরকার থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো দেখেছেন যে সাংবাদিক নিপীড়নের একটা মহাযজ্ঞে মেতে উঠেছে এক শ্রেণীর লোক। আপনারা জানেন আমরা সাংবাদিকরা, কলম সৈনিকরা আপনার যেই সমাজের যেই অনিয়মগুলা, দুর্নীতিগুলা সেটা তুলে আনার চেষ্টা করি আমাদের লেখালেখি এবং কলমের মাধ্যমে। তো আপনারা জানেন সাংবাদিকরা অন্তত তাদের প্রতিবাদের ভাষা হয় কলম থেকে। আর এই সাংবাদিকরা জাতির দর্পণ। আপনারা জানেন সাংবাদিক সমাজ হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনারা জানেন যে সাংবাদিক সমাজ শুধু সোনাইমুড়িতে না সারা বাংলাদেশে যে পরিমাণ সাংবাদিকের উপর নিপীড়ন, নির্যাতন, অমানবিক হুমকি, মামলা, হামলা সহ অনিয়মিতভাবে তাদেরকে গ্রাস করার একটা মহাযজ্ঞে একটা মহাচক্র নেমেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই নাই। সাংবাদিকরা বহুত গভর্নমেন্টকে তাদের লেখালেখির মাধ্যমে গভর্নমেন্টকে নামিয়ে তুলেছে এবং তারা যেই যত রকমই শক্তিশালী হোক, যত রকমই মাফিয়াতন্ত্র কায়েম করুক, যে কোনো ব্যক্তি, যে কোনো সংগঠন, যে কোনো দল যদি সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে তার রুখে দেয়। আপনারা জানেন যে আমাদের যে বিগত দিনে অর্থাৎ পাকিস্তান পিরিয়ড থেকে এই পর্যন্ত আমরা দেখেছি যে আইয়ুব খানের শাসন থেকে যত স্বৈরাচার হয়েছে, যত স্বৈরাচার পতন হয়েছে একমাত্র এই সাংবাদিকদের কলমের কারণে, সাংবাদিকদের কথার কারণে, সাংবাদিকদের লেখালেখির কারণে তাদের পতন হয়েছে। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। আজকে আমাদের এই সাংবাদিক গুলজার হানিফ, তাকে যেই ভয়ভীতি প্রদর্শন করেছে এবং হত্যার হুমকি দিয়েছে, আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে বিগত দিনে অর্থাৎ যারা যেই সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা হামলা দিয়ে, মিথ্যাভাবে অহেতুকভাবে গ্রেফতার করে, হয়রানি করে, হামলা শিকার হয়। ধরুন আমরা মুপাশের একটা নিউজ করি, নিউজটা কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়। কারো যদি পক্ষে যায় তখন বাহবা দেয়, আর বিপক্ষে গেলে তাকে মামলায় জড়িয়ে দেয়, তাকে মিথ্যা মামলা দিয়ে কারাবরণ করতে হয়। যেমন আপনারা জানেন যে আমার নামও মামলা আছে, আমাকেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে। প্রিয় উপস্থিতি, আমরা প্রশাসনের কাছে সুস্থ একটা তদন্ত দাবি জানাচ্ছি। আজকে যেহেতু সময় সংকীর্ণ, আমাকে সবুজ ভাই বলতেছে সময় সংকীর্ণ, সংক্ষেপে করতে, তো আমি লাস্টে একটা কথা বলাই বিদায় নিচ্ছি যে আমাদের যত সাংবাদিককে হত্যা, মামলা, নির্যাতন, নিপীড়ন, ভয়ভীতি দেখাচ্ছে, এগুলা সুস্থ তদন্তের মাধ্যমে প্রশাসন এবং গভর্নমেন্ট যাতে অতি দ্রুত পদক্ষেপ নেয়, এই আশা এবং প্রত্যাশা করে আমি সাংবাদিক জসিম উদ্দিন রাজ আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।